গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো শনিবার, এখন সন্ধ্যে 7টা বাজে। আর ওই যে সুইটি কুকুর চলে গেছে, ওই গলিতে চলে গেছে। কিভাবে ছুটে পালায়, একটু যদি ও সুযোগ পায়। ও মাথা দিয়ে গ্রিলটাকে খুললো, মাথা দিয়ে এইভাবে খুলে বেরিয়ে ছুট। ভীষণ চালাক। তুই কোকরে হাঁটা শেখাচ্ছিস? হ্যাঁ, আগে তোর কোকরে পোষ মানা। সুযোগ পেলেই শুধু দে দৌড়, স্টেশনের ওখানে চলে যায়, লাইনের কাছে চলে যায়। আমি ওদের কোকোকে ভয় পাই। এমন দৌড় দেবে, এমনভাবে ছুটবে, ভয় লাগে। ও এমনভাবে ছুটে আসছিল, মনে হচ্ছে আমাকেই কামড়াবে। ওই জন্য চিৎকার করছিলাম। কে রে, মৌয়ের মতো লাগে? না না না, এই টিপা আমাকে বলে কি, মা দেখো আমি তোমার মতো সমান সমান লম্বা হয়ে গিয়েছে। ওই যে ছায়াটা পড়ছে রাস্তায়, সেই ছায়াটা দেখে আমি বলি ওই ছায়াতে দেখা যাবে, কিন্তু অরিজিনাল তুই আমার মতো লম্বা হোসনি। দেখো কোথায় বাস্তবে কি তুই আমার মতো লম্বা? একটুখানি বাকি। হ্যাঁ, ওটুকার হবে না, হয়ে গেছে, বয়স পালিয়ে গিয়েছে, লম্বা হওয়া। হ্যাঁ, লম্বা আর হবি না, যেটুক যা হওয়ার লম্বা হয়ে গেছিস। আমাদের অর্জুন মনে হয় লম্বা হবে। অর্জুনও আবার সেদিন বলছে আমার ছেলে মনে হয় আর লম্বা হবে না। আমার শ্বশুরবাড়ির দিকে সবাই তো ছোট ছোট হাইট, ওদের আর কি শর্ট, তো সেই কথাই আর কি বলছিল যে অর্জুন হয়তো শর্ট হাইটের হতে পারে। কি জানি না, অর্জুন দেখতে আমার মতো, কিন্তু আমি অনেক লম্বা, কিন্তু লম্বা হবে কিনা সেটা বুঝতে পারছি না। শুনেছি 18 বছর অবধি নাকি লম্বা হয়, কিন্তু তুই তো 18 বছর অবধি লম্বা হোসনি। তুই তো সেই 13-14 বছর অবধি যা হয়েছিস ওই অবধি আছিস। কৃপা তুই সামনে আয়, আমরা এখন এই ভ্যানে উঠলাম। অর্জুনের জন্য সাইকেল দেখে যাই। হ্যাঁ, কোন দোকানে যাবো? এটাই? ও না, এইটা, এই দোকানটা। হ্যাঁ, আমার মা টাকা দিয়েছিল অর্জুনের জন্মদিনে সাইকেল কেনার জন্য। আজকে কিনবো না, দেখে যাব কোন সাইকেলগুলো। এই যে এইগুলো কোথায়, কোনগুলো? ও ওইগুলো, ওই অত বড় সাইকেলও চালাতে পারবে? হ্যাঁ, ওই সাইকেল তো অনেক বড়। ব্লাউজের দোকানে যাব এখন। এই দোকানটায় ছয়টা, এই দোকানটায় যাবো। এই নোটটা রাখবো না কত? এক কালারের প্লাজো, দুবার বললাম 2.25। ব্যাগে সবগুলো আছে কিনা ধরে দেখ। এবার সেই দোকানটাতে যাই, দেখি নাইটি পাই কিনা। এই দোকানটাতে নাইটির হেভি দাম। বাবা, নাইটি দেখাবেন তো? এগুলো 2 পিস, এগুলো কত করে দাম? হ্যাঁ, আচ্ছা, কম দামের মধ্যে দেখাবেন। হ্যাঁ, এগুলো কত করে? 230 টাকা। এগুলো কত করে? 230 টাকা, কাপড় ভালো হবে। 230? এর থেকে আর কমের মধ্যে নেই? এগুলোর কি হাতা দেয়া নাকি স্লিভলেস? ও বাবা, এ তো আবার সেই হাতা লাগাতে হবে। হাতা লাগাতে আবার 20 টাকা 30 টাকা নিয়ে নেয়। হাত কাটাই চলে বেশি। সে চলুক, আমি হাত কাটা পরি না। খারাপ না, নাইটিগুলো ভালোই। এর থেকে কম দামে থাকলে দেখান। হাতা আছে, এর কত করে এগুলো? এটা হাতা আছে। এটা কত করে? 190 টাকা। 190? এটাও 190? এটা দেখতে ভালো লাগছে। এটা, এটা মনে হয় স্লিভলেস, তাই না? ওটা মনে হয় স্লিভলেস। হ্যাঁ, হাতে দিতে প্রত্যেকটা মানুষ হাতা দেয়। 190 টাকা দাম। আবার হাতা লাগাতে নেবে 20-30 টাকা। আমি ওই জন্য নেব না। গরমে দিয়ে হাত কাটাই বেশি পাবে। এই দুটোই শুধু হাতা আছে, এই দুটোতেই।
ভালো লাগে না। এটা 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 হাতা আছে, এটা হাতা ওটা হাতা আছে। আমরা সেই জুতোর দোকানে গিয়েছিলাম জুতো সেলাই করতে দিতে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা ঘুমিয়েই পড়েছি, 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এখনও জুতো সেলাই হয়নি। এই কসমো বাজারে আসলাম, এখান দিয়ে কিবা কি কিনবে, তারপর আবার ওই জুতোর দোকানে যাব, সেখান থেকে আবার জুতোগুলো নিতে হবে, জুতো তারপর ব্যাগ এগুলো ছিঁড়ে গিয়েছে, ওগুলো সেলাই করতে নিয়ে এসেছি। আমার কসমো বাজার তো পুরো ফাঁকা। তুই দেখ ও পাশে দেখ, ওদিকে দেখ। আমি একটা ফ্লোর ম্যাট নিতাম। এগুলো কি ফ্লোর ম্যাট রে? এগুলোর দাম মনে হয় 300 টাকা করে, 599, ডাবল দাম। বিশালে দেখেছিলাম 300 করে। কত লোকের জুতো ছিঁড়ে যায়, আমি জুতোর দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ভাবছিলাম। হ্যাঁ, এরকম লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আবার এক একজন 3-4 জোড়া করে নিয়ে আসে, আমরাও তো 4 জোড়া নিয়ে এসেছি। তারপর আবার ব্যাগ ছিঁড়ে গেছে। আমাদের শপিং শেষ, কিছুই কিনে নেই, এমনিই ঘুরলাম। চোখে না ঝাপসা দেখি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো রোববার। তো কালকে রাতে বাড়িতে আসলাম 9টা 9:30টার সময়। বাড়িতে এসে আর ব্লগটা করা হয়নি, খুব ক্লান্ত লাগছিল। কৃপার বন্ধুর জন্মদিন তো সামনে, তো সেই জন্য একটা গিফট কেনা হলো, আর টুকটাক আর কি প্রয়োজনীয় কয়েকটা জিনিসপত্র কেনা হয়েছে। নাইটি কেনার ইচ্ছে ছিল, নাইটি পছন্দ হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আমার কাছে একটু টাকা পয়সার কমতি আছে, তো সেই জন্য নাইটিগুলো আর কেনা হলো না। পরে দেখি আবার নাইটিগুলো আমি কিনতে যাব বাজারে, একটু দামটা তো দেখে আসলাম, এর পরের দিন আবার গিয়ে নাইটি কিনে নিয়ে আসবো। একটু আগে তো তোমরা আমাকে দেখলে বাথরুম পরিষ্কার করতে, তো উপরে 2টো বাথরুমই পরিষ্কার করেছিলাম। এপাশে বাথরুমটা যখন পরিষ্কার করেছি ওই সময় আর কি কৃপাকে বলেছিলাম ভিডিওটা করতে, আর কৃপাদের ওই পাশে বাথরুমটা যখন পরিষ্কার করেছে সেই সময় ভিডিও করা হয়নি। উপরে 2টো বাথরুম পরিষ্কার করে তারপরে আমি নিচের বাথরুমে গেলাম স্নান করতে। নিচের বাথরুমে গিয়ে তার মানে স্নানের আগে 2টো বালতি পরিষ্কার করলাম। ওই আমাদের এই জলে খুব আয়রন ওঠে, তো এবার মাঝে মধ্যেই মগ বালতি এগুলো যদি না পরিষ্কার করি তাহলে কেমন যেন লাল লাল হয়ে যায়, আয়রন থাকে তো জলের মধ্যে, ওই জন্য। তো ওগুলো আর কি ওই সময় সুযোগ হলে আমি মাঝে মধ্যে ওগুলো মেজে দিই। তো ভাবলাম হাতে যখন সময় আছে ওই বালতি 2টো পরিষ্কার করি। বালতি 2টো পরিষ্কার করলাম, তারপরে অর্জুনের 2টো গেঞ্জি কেচে দিলাম, ওগুলো ওই সার্ফ দিয়ে কেচে দিলাম। তো অর্জুনের গেঞ্জিগুলো যখন এরকম ধপাস ধপাস করে বাড়ি দিচ্ছে সেই সময় দেখি আমার পলাটা ভাঙা। এই যে দেখো এই পলাটা, এটা তো আমি ডান হাতে পরি, তো এটার এইখানটায় আর কি ওই সোনার মুখ দিয়ে যে আর কি পলা, সেই পলা তো এটা। তো দেখি সোনাটা নেই, পলাটা আমার হাতের মধ্যে। এই দেখে তো আমার মাথায় পুরো বাজ ভেঙে পড়েছে যে সোনাটা কোথায় গেল। হ্যাঁ, তারপর তো আমি মানে পাগলের মতো এদিক ওদিক সব খোঁজাখুঁজি করছি, পুরো বাথরুম চেক করলাম যে বাথরুমে যেসব জামা কাপড় কাচা ধোয়া করেছি ওর মধ্যে আছে কি না। তার আগে আমি যখন উপরের ঘরে ছিলাম, কৃপাদের বাথরুম যখন পরিষ্কার করেছি তখন কৃপাদের বাথরুমেও আমি জামা কাপড়গুলো ধুয়েছিলাম। কৃপা ওই বাথরুমের মধ্যে জামা কাপড় জমা করে রাখে, রোজকার জামা কাপড় মেয়েটা প্রতিদিন ধুয়ে দেয় না, তো সেগুলো ওই জমা হয়েছিল, ওগুলোও আমি ধুয়ে দিয়েছিলাম ওই কৃপাদের বাথরুমে, ওই যখন আর কি পরিষ্কার করছিলাম। সেগুলো চেক করলাম। সকালবেলাটা আমার সবসময় প্রতিদিন খুব কাজ করতে হয়। আমি তো ব্লগটা শুরু করেছি স্নান করার একটু আগে, তো আমি তো সকাল থেকে সেই এখানে ওখানে কাজ করেই যাচ্ছি। ওই পেছনের দিকে গিয়েছিলাম, সামনের দিকে, তারপরে এই পাশের দিকে, মানে বাড়ির পুরো 3 দিকে, তারপরে এই আমাদের ছাদে গিয়েছি, আর উপরের ঘর নিচের ঘর এগুলো তো যেন আছেই। নোংরা নিতে গাড়ি এসেছিলো, সেই নোংরা দিলাম। তো আমার আবার একটা অভ্যেস আছে, আমি যখন আর কি গাড়িতে নোংরা ঢেলে দেই, ওই নোংরাটা দেওয়ার পর না আমি আর কি হাতগুলো চেক করি যে আবার ওই সোনাটা খুলে পড়ে যায়নি তো, কারণ এইটার সাথে যে সোনাটা ছিল ওটা একটু ঢেলা মতো ছিল। হ্যাঁ, তো নোংরা দিয়ে না আমি আবার হাতের দিকে তাকিয়েছিলাম, দেখলাম যে না আছে। তো নোংরা দিয়ে এসে তারপরে আমি উপরের ঘর নোংরা দিয়ে তারপরে আমি উপরের ঘরে আসলাম।
উপরের ঘরে এসে ওই বাথরুম দুটো পরিষ্কার করা আর হলো গিয়ে কৃপার জামা কাপড়গুলো ধোয়া। আর আমি ডাস্টিং করেছিলাম ভোরবেলা, আমাদের ঘরে যে জিনিসপত্রগুলো রয়েছে, আমরা যে ঘরে ঘুমাই সেই ঘরের ওই জিনিসপত্রগুলো আমি সব ডাস্টিং করেছিলাম সকালবেলার দিকে পাতলা একটা সুতির কাপড় দিয়ে। হ্যাঁ, তো সেটাও ধুয়ে আমি এই আমাদের ছাদের এই পাশে যে গেটটা রয়েছে সেই গেটের উপরে না মেলে দিয়েছি। এই কাজগুলো করে তারপরে আমি নিচের বাথরুমে গিয়েছিলাম স্নান করতে। আর স্নান করতে গিয়ে তখন দেখি আমার হাতে এরকম এই ভাঙা পলাটা, সোনাটা তো আর দেখতে পাচ্ছি না। এবার তো আর আমি মনে করতে পারছি না কোথায় গেল। কৃপা তারপর ওই ভিডিও অন করেছে, যেটা আর কি আমার ওই বাথরুম পরিষ্কারের ভিডিওটা ছিল। বলে মা তোমার হাতের পলাটা তো রয়েছে কিন্তু সোনাটা তো দেখতে পাচ্ছি না, তুমি এর আগেই হারিয়ে ফেলেছো, সোনাটা তার আগেই হারিয়ে ফেলেছো। তারপর তো আমি যেখানে যেখানে কাজ করেছি, যেখানে যেখানে গিয়েছি তন্ন তন্ন করে সেগুলো মানে সেই সমস্ত জায়গাগুলো খোঁজা হয়েছে। তারপর ওই যে নিচের বাথরুমে তো জামা কাপড় ধোয়া কাচা করেছি, তো ওই জলটা যেই পাইপ দিয়ে যায় ওই পাইপের মুখ অবধি আমি খুলে দেখেছি। পিছনে গিয়ে আমাদের বাড়ির পেছনে গিয়ে সেই পাইপের মুখটা খুলে আমি দেখলাম যে ওইখানে কি আটকে গেছে নাকি সোনাটা, ওইখানে পড়ে গেল নাকি। তো পাইনি প্রায় ঘন্টাখানিক ধরে খোঁজাখুঁজি। কৃপা আমাকে বলছিল যে মা তুমি ছাদটা একটু ভালো করে দেখো, আমাদের এখানে যে ছাদটা রয়েছে, তিনতলা ছাদে আমি যাইনি, এই ছাদের কথা বলছে। বলে ছাদটা একটু দেখো, তুমি তো সকালে ছাদে গিয়েছিলে। আমি বললাম যে না, তারপরেও আমি পলাটা দেখেছি, মানে ওই সোনাটা আর কি দেখেছি, যে আমি ওই ছাদ থেকে আসার পরেও আমি সোনাটা দেখেছি, কিন্তু তারপর তার আমি ছাদে যাইনি। হ্যাঁ, তারপর আর ছাদে যাওয়া হয়নি। কিন্তু কৃপা আমাকে বলছিল যে তুমি ছাদটা দেখো, ওখানে যদি থাকে। তারপর তো আমি সেই কান্নাকাটি করছি, আমি বলি গেল আমার সোনার জিনিসটা গেল। তারপরে কি ভেবে আমি বললাম যে ঠিক আছে চল ছাদটা একবার একটু দেখে আসি, আমি তো ছাদে যাইনি, তাও একটু দেখে আসি। তারপরে ছাদে নেমে ছাদটা খোঁজাখুঁজি করলাম, কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ফাঁকা ছাদ, কোথাও কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর সোনার জিনিসটা যে খুব যে ছোট, যে পড়ে গেলেও খুঁজে পাওয়া যাবে না, তাও কিন্তু না। এটা কিন্তু বেশ বড় সড়ো, আর এটার ওয়েট মনে হয় 4 গ্রাম। তো আমার তো সেই শুধু মনে হচ্ছে গেল আমার 4 গ্রামের জিনিসটা গেল, সোনার যা দাম 4 গ্রাম সোনা আমার হারিয়ে গেল। তারপরে কৃপার কথা শুনে আমি ছাদে আসলাম। ছাদে এসে দেখি এই দেখো, এই যে এই জায়গায় দাঁড়িয়ে আমি ঠিক এইখানটায় দাঁড়িয়ে এই যে এই কাপড়টা ধুয়ে এই গেটটার উপরে মেলে দিয়েছি। ঠিক আছে, আমি তো ছাদে যাইনি, আমি তো সিঁড়ি দিয়ে নামিনি এখান থেকে, তাই আমি বলেছি যে আমি ছাদে যাইনি। তারপরে এই পুরো ছাদ খুঁজে দেখলাম, কোথাও কিছু দেখতে পাচ্ছি না। তারপর যখন সিঁড়ি দিয়ে আমি উঠে যাচ্ছি তখন দেখি অর্জুনের এই জুতোর মধ্যে এই জিনিসটা এরকম পড়ে রয়েছে, বুঝেছো? তখন দেখি এরকম পড়ে আছে জিনিসটা। যখন আমি এটা মেলে দিচ্ছিলাম, ওই যে ওই কাপড়টা মেলে দিচ্ছিলাম, তখনই এটা খুলে ওই জুতোর মধ্যে পড়েছিল। এই হলো আমার অবস্থা, বুঝতে পেরেছো? মানে একটার পর একটা কিছু না কিছু অঘটন আমার সাথে ঘটেই যাচ্ছে। হ্যাঁ, মানে কেন যে এরকম হচ্ছে, আমি কিন্তু এতটা অসাবধান ছিলাম না, কিন্তু ইদানিং দেখছি আমি খুব ভুলো মন হয়ে গেছে আমার। হ্যাঁ, ওই যে দেখলে না তারকেশ্বরে গিয়ে মোবাইলটাকে আমি সেই হারিয়ে ফেললাম। তারপর আবার পরে সে যারা আর কি মোবাইলটা পেয়েছে তারা আমাকে ফেরত দিয়েছিল, যদি তারা আমাকে ফেরত না দিত গেল এই সোনার জিনিসটাও হারিয়ে যাচ্ছিল। এটা যদি বাইরে কোথাও পড়তো, ও বাইরে ড্রেনের ওখানে খোঁজা হয়েছে, আমি তো ওইখানেও গিয়েছি। ওই যে নোংরার বালতিগুলো ধুয়ে এইভাবে করে জল ফেলে দিয়েছে না এরকম করে ড্রেনের মধ্যে, তো সেই ড্রেনটাও খোঁজা হয়েছে। এই পুরো বাড়ির চারপাশ সমস্ত 1 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করেছে আমি আর কৃপা দুজনে মিলে। মানে পুরো পরিষ্কার বাড়ি, কোথাও দেখতে পাচ্ছি না। আমি সোনা হারানোও ভালো না, সোনা পাওয়াও ভালো না। আমার শাশুড়ির মুখে আমি এই কথাটা খুব শুনতাম যে সোনা হারানো ভালো না, সোনা পাওয়াও ভালো না। সোনার জিনিস আমি সেরকম একটা পড়ি না, যেহেতু সোনার অনেক দাম, ওই পরবো তারপর আবার কোথায় হারিয়ে যাবে, তারপর সোনা পরে সব জায়গায় যাওয়াও যায় না। হ্যাঁ, তো এত টাকা দিয়ে বানানো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি সোনার জিনিস এরকম একটা ব্যবহারও করি না। কিছুদিন আগে আমার ওই পলার আংটিটাও ভেঙে গিয়েছিল ওই ঠাকুরের বাসন মাজতে গিয়ে। তারপরে দেখি ফুল গাছের গোড়ায় ওই ফুলের মধ্যে ওই পলার আংটিটা পড়ে রয়েছে। সেই গল্পও তোমাদের সাথে করেছিলাম। পলার আংটি মানে পলার আংটিতে তো অত বেশি সোনা ছিল না, ওটার তো অতটা দাম না,
কিন্তু এটা হারালে সত্যি আমার যে কি অবস্থা হতো। সোনার এখন যা দাম, আর এটার মধ্যে 4 গ্রাম সোনা রয়েছে। আমার মনে হয় কি আমি না একটা শনির দশার মধ্যে রয়েছি। ও যে কি বলে না মানুষ, যে ওর এখন শনির দশা চলছে, শনির গ্রহর মধ্যে রয়েছে, যখন মানুষের দিন খুব খারাপ যায়। তো আগে এই কথাগুলো আমি সেরকম একটা শুনতামও না, সেরকম একটা বুঝতামও না, কিন্তু এখন বুঝতে পারি। পরপর দেখো কীরকম আমার সাথে খারাপ খারাপ ঘটনাগুলো ঘটছে। 1 ঘন্টা ধরে আমি খোঁজাখুঁজি করেছি পুরো বাড়িতে। এই বিছানার চাদর তুলে দেখছি, সোফার নিচে দেখছি, তো খাটের নিচে দেখছি, এই কুশনের মধ্যে দেখছি কোথায় রয়েছে কোথায় রয়েছে। কারণ আমি তো ওই যে বললাম না, অনেক কাজ করা হয় সকালের দিকে। এবার কাজ করতে করতে কোন জায়গায় ছিটকে পড়ে গেছে। যাই হোক, ভগবানের কৃপায় এটা খুঁজে পেলাম। কৃপা যদি আমাকে ছাদের কথা না বলতো তাহলে তো আমার ছাদে যাওয়াও হতো না। হ্যাঁ, দেখতে পেয়েছো তো কীভাবে জিনিসটা পড়েছিল ওই জুতোর মধ্যে। তো ওই কৃপা আমাকে অনেকক্ষণ ধরেই বলছিল যে মা ছাদে চলো ছাদে চলো। আমি বললাম যে না, আমি ছাদে গিয়েছি সকালবেলার দিকে। ও আমি এই ছাদের বাথরুমেও কিন্তু কাচা ধোয়া করেছি জানো তো। ছাদের বাথরুমে সেই কৃপার বাবা আর কৃপার জামা প্যান্ট ভেজানো ছিল, সেগুলো ধুয়ে দিয়ে তারপরে আমি ওই ঘরে এসে কাজকর্ম করেছি। ভোরবেলার কথা বলছি, ঘুম থেকে উঠে এই সমস্ত কাজ করেছি। তো কৃপাকে তাই বলছিলাম যে আমি তো নোংরা গাড়িতে নোংরা দিয়েছি ওই 8:30-8টার সময়। নোংরাটা দিয়ে তারপরে আমি আবার উপরের ঘরে এসে ওই বাথরুমগুলো পরিষ্কার করেছি, তারপরে আমি নিচের বাথরুমে গিয়েছি। সেই সময় তো আমি ঘরের এত কাজকর্ম করিনি। কাজকর্ম যা করার ওই ভোরবেলা ঘুম থেকে উঠে করেছি। হ্যাঁ, সেই সময় মানে ঘুরে ঘুরে কাজকর্ম করেছি। তাও আমি এ ঘর ও ঘর খুঁজেই যাচ্ছি। যাই হোক বন্ধুরা, ব্লগটা সেইভাবে মানে করতে পারলাম না, তো এখন ব্লগটা শেষ করে দিচ্ছি। জানি না আমার এই শনির দশা কবে কাটবে, কেন যে এরকম বারবার হচ্ছে, একটার পর একটা শুধু অঘটন। এটা খুঁজে পাই না, ওটা খুঁজে পাই না, এটা হারিয়ে যাচ্ছে, টাকা চুরি হয়ে যাচ্ছে, এসব মানে লেগেই রয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।